सरवर हर दो जहां है शाह तू ही सरवर हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ নবীর তারিফ কাকে বলে নবীর প্রশংসা কাকে বলে আমাকে আলা হযরতের পঙ্ক্তি দিয়ে কবিতা দিয়ে নবীর প্রেম ওরে বাবারে যে ইমাম আলা হযরত সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে জগৎকে মাথায় দিলেন বাতিল ফিরকার গোষ্ঠীরা বলবে মক্কা শরীফের মর্যাদা কাবা শরীফের কারণে আলা হযরত বলেন নয় নবীর মিলাদুন নবীর কারণে মক্কা শরীফের মর্যাদা لا اقسم بهذا البلد وانت حل بهذا البلد জোরে বলুন না সুবহানাল্লাহ কোন মা সন্তান জন্ম দিয়ে দেখলে আসেন কাবা শরীফকে সিজদা করতে যান 360 খোদার পূজার ঘর আর আলা হযরত এমন ভাবে ব্যাখ্যা করে দিলেন খবরদার একটু রিচার্জ করে দেখো মক্কার মর্যাদা কাবা দিয়ে নয় মক্কার মর্যাদা জমজম দিয়ে নয় মক্কার মর্যাদা মাকাম ইব্রাহিম দিয়ে নয় মক্কার মর্যাদা হজরে আসওয়াদ দিয়ে নয় মক্কার মর্যাদা মুলতাজিম দিয়ে নয় মক্কার মর্যাদা সাফা মারওয়া দিয়ে নয় মক্কার মর্যাদা মিনা মুজদালিফা আরাফা দিয়ে নয় মক্কার মর্যাদা মুস্তাফার দুটো কদম দিয়ে জোরে বলুন না সুবহান नहीं वो मिटी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा गज़ब से उनके खुदा बचाए गज़ब से उनके खुदा बचाए जलाल बारी इताब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब्र से निकाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा जली जली वो से उसकी पैदा है सूझ से इश्क के चश्मे वाला जली जली वो से उसकी पैदा है सूझ से इश्क के चश्मे वाला कबाब आहू में भी न पाया कबाब आहू में भी न पाया मज़ा जो दिल के कबाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उन्हीं की बूमाए समन है उन्हीं का जलवा चमन चमन है
उन्हीं की बूमा ये समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महक रहे हैं, उन्हीं से गुलशन महक रहे हैं, उन्हीं की रंगत गुलाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, करीम अपने करम का सदका लईम बेकदर को न शर्मा, करीम अपने करम का सदका लईम बेकदर को न शर्मा, तू और रिज़ा से हिसाब लेना, तू और रिज़ा से हिसाब लेना, रज़ा भी कोई हिसाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। আল্লাহর কাছ থেকে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই নেয়, আর মুস্তাফার কাছ থেকে যখন কোন নবীর প্রেমিক পেয়ে যায়, মোমেন পেয়ে যায়, তখন ওই মোমেন পরশ পাথরের সোয়ার মতন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ সাধারণ, কিন্তু যখন মুস্তাফা কলবে ঢুকে যায় তখন মানুষ হয়ে যায় অসাধারণ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মুস্তাফার কাছ থেকে যখন চাইতেই গেলাম, একবারও তো ফেরত দেয় নাই। কতবার গেলাম জিজ্ঞাসা করবেন না, খোদার কসম আমার মুস্তাফার দরবারে আল্লাহ যতবার, আমি কোনো কুষ্টির হিসাব রাখিনি, এই বয়সের মধ্যে যতবার মুস্তাফার দরবারে গেলাম, একবারও আমার মুস্তাফা মুর্দা হিসেবে পরিচয় দেয় নাই, জিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। এই জন্য আলা হযরতের কলি মুখ খুলে বের করে দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। একবার বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন কলম ধরবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ এলান দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাষা না কোরআনের ভাষা? আর একটু জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনের চোর অভাব আসেনি? মিডিয়ার মধ্যে, আকুনির মধ্যে, বকনির মধ্যে, সংসদের মধ্যে আছে না নাই? ওরা কি নবীর দুশমন না দুস্তের দায়িত্ব পালন করতে লাগলেন? নবীর দুস্তের দায়িত্ব পালন করলে কোরআনের আয়াতকে সচ্চায়ন করতে গিয়ে স্বাভাবিকভাবে নবীকেও মরা না বললে, যেই নবী মরা সেই নবী আমার, যেই নবী জিন্দা সেই নবীকে 3 তালাক। ঈমান আছে? আরো জোরে বলতে হবে। এখন কোরআনকে জিজ্ঞাসা করি, মওলা কোরআন দিয়ে একবার ঘোষণা দিয়ে দাও, পৃথিবীর জগতের মধ্যে নবীকে কেমন নবী বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য সূচনা লগ্নে আমি খুতবার পরে যে নাতের কলি বললাম, আলা হযরতের জবান দিয়ে উঠায় দো পর্দা দিখায় দো চেহারা, কে নূরে বারিক
हिजाब में है ज़माना तारीक को हो रहा है कि महर कब से निकाब में है। ऊंचा आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল নূরানী চেহারা পর্দা আপনি সরাই দিন। আমি আলা হযরত ইমাম আহমদ রেজা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজার ঈমান আকীদা ডাক পড়ে গেল। আপনি নবী তো মরা নবী হন, আপনি নবী তো হায়াতুর রাসূল। রূহ নিলেন মুদারিজুন নবুয়ত কিতাব শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খুললে পাওয়া যায়। ইমামে আলা হযরত কলমজাত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা নবীর দরবার আসি নাই, যেই মুস্তাফা নূরি জবান খুলে এলান দিলেন, মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই কোরআনের ডিক্লারেশন হলো লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই কোরআনের ডিক্লারেশন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য দুরুদের লরির মধ্যে ছিলাম যে আয়াতে কারিমা আমি সূচনা করলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বিষয়বস্তু হলো আলা হযরতের কসিদায়ে নবীর প্রেম। এই ইমামে আলা হযরত যত কোরআন তেলাওয়াত করলাম, একবার জিজ্ঞাসার জবাবে গেলাম, মাওলা বলো না কিয়ামতের ময়দানটা তুমি কেন সাজাইতে লাগলে? নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল, বান্দা ঈমানওয়ালা না ঈমানহীন, বান্দা জান্নাতি না জাহান্নামী, বান্দা আযাব পাবে কি পাবে না, বান্দা ৩০,০০০ বছরের ফুসরাতের পুল পার হতে পারবে কি পারবে না। ও মুনিব, কিয়ামতের মাঠ দিয়ে মালিকি ইয়াউমিদ্দিন বলে ঘোষণা দিয়ে দিলেন, ওই দিন রাজত্ব কারো চলবে না, রাজত্ব হবে আপনি মুস্তাফার। আবার আপনার মুস্তাফার রাজত্ব দেখাবে মুনিব নিজের রাজত্ব নিজের হাতের মধ্যে রেখে দিলেন। অনেকে বুঝবে না, কেউ বলবে যে কিয়ামতের মাঠ হিসাব নিকাশের জন্য, কেউ বলবে যে কিয়ামতের মাঠ দুনিয়ার জগৎকে দেখাবার জন্য, আল্লাহর রাজত্বের শান দেখাবে। আমি অনেকদিন রিচার্জ করে ইমামে আলা হযরতের দরবারে গেলাম। ও ইমামে আলা হযরত, জানি না কোরআনে হাকিম দিয়ে একবার উত্তরটুকু পাওয়ার মতন চাই। আর আপনার কলমজাত কসিদার মধ্যে ওই কোরআনের ব্যাখ্যাটুকু নিতে চাই, কারো ব্যাখ্যা শুনতে রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন শায়রের জবান থেকে পেলাম না, সরাসরি পেয়ে গেলাম ইমামে আলা হযরত। বস ইতনা সবব है, সুবহানাল্লাহ বলুন না। বস ইতনা সবব है इन्हें का दे बज़्म महशर का। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের করে দিয়ে নবী শান, কোরআনের করে দিয়ে নবী শান, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর নবীর প্রেমিকরা যখন কোরআন তেলাওয়াত করে, বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন কোরআন তেলাওয়াত করেন, নবীর দুষ্টুটি ছাড়া 30 পারা কালামুল্লাহ শরীফে আর কিছু পায় না। আর নবীর প্রেমিকদের জবান যখন হয়, আল্লামা তাহিরির জবান যখন হয়, বর্তমান আমাদের আকাবেরিনদের জবান যখন হয়, খোদার জাতের কসম 30 পারা কালামুল্লাহ শরীফের 6666 আয়াতে প্রতি হরফের মধ্যে নবীর শান ছাড়া আর কিছু পাই না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আল কোরআনের সবরূপে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। সুবহানাল্লাহ। আরো জোরে। ঈমান যদি নিয়ে কোরআন তেলাওয়াত হয়, প্রতিটি হরফের মধ্যে নবীর শান আছে না নাই? আরো জোরে বলতে হবে। আর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা লম্বা জুব্বাওয়ালা যারা কোরআন তেলাওয়াত করে করে
দলিল পেশ করে আমার নবী নাকি মরা, আমার নবী নাকি পাওয়ারলেস, আমার নবী নাকি গুনেগার, আমার নবী নাকি বাপদাদার মতন, আমার নবী নাকি ইলমে গায়েব জানে না, আমার নবী নাকি মাটির তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। আমার নবীর ব্যাপারে যদি এরকম আকীদা রাখি ঈমান থাকবে? আর ইমামে আলা হযরত আজিমুল বরকত প্রথম জিন্দেগানি নিয়ে সূচনা করতে গিয়ে উঠা দু পর্দা দিখা দু চেহারা কে নূরে বারিক हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब से निक़ाब में है सलातुनिया नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा। जोर बोलो ना सुभान अल्लाह। नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा। गज़ब से उनके खुदा बचाए, गज़ब से उनके खुदा बचाए, जलाल बारी इताब में है सलातुनिया अल्लाह। एक एक नातेर मध्य एक एक रातेर वाज আমার ইমামে আলা হযরত আজিমুল বরকত নূরানী রাসূল পাকের হায়াতে জিন্দেগানি নিয়ে একদিকে শপথ বাক্য দিলেন, অসংখ্য নাতের কলি একটা করলে দেখা পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ যেমনি ভাবে আলা হযরতের কলির মধ্যে বড় স্পষ্ট করতে লাগলেন, এত সুন্দর নাতিয়া দিয়ে দিলেন। ওসুয়ে লাজার फिरते वो सुए लाज़ार फिरते हैं तेरे दिन ए बहार फिरते हैं वो सुए लाज़ार। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো শুনতে শুনতে আপনারা আদা আদা মরা মরা হয়ে গেছেন, আর নতুন শোনার দরকার নাই। শুধু জিন্দেগি মুস্তাফা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখেরি সময় ইমামে আলা হযরতের ডাক পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা তোমার মাহবুব নবীকে তুমি জিন্দা না মরা বানাইলে? আল্লাহর কোরআন বলে যে আমি রব্বুল আলামিন যদি জিন্দা হই, আমার মুস্তাফাকে আমি জিন্দা নবী রেখে দিলাম। জোরে বলুন সুবহান। মাওলা কেমন করে বলে যে যেই দিন আমার মুস্তাফার রূহ নেওয়ার ধারা ছিল, ওই দিন কোন রূহ নেওয়া যাবে না। কোন বাতিল ফিরকার মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে আসেন, আমার মুস্তাফার রূহ যেই দিন নেওয়ার পারা স্পষ্ট মুফাসসিরে কোরআনরা ঐক্যবদ্ধ হলেন, জমহুর আইম্মারা ঐক্যবদ্ধ হলেন, এ আজরাইল আজকে কোন রূহ নেওয়া যাবে না, শুধুমাত্র আমার রহমতুল লিল আলামিন মুস্তাফার রূহ নেওয়া যাবে। ইয়া আল্লাহ পৃথিবীর ইন্তজাম কেমন হবে? ওদের সেটি মামলা হলো আমি মুনিব মাওলার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটি মাত্র রূহ, কারণ আমার আল্লাহ জানতেন আমার মুস্তাফার কত পাওয়ার। যেখানে জিবরিল হয়রান হয়ে যায়, আজরাইল হয়রান হয়ে যায়, ওখানে আমার মুস্তাফার মকাম শুরু হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে হযরতে সাইয়েদনা জিবরাইল কাসরাত প্রকাশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আমার রাসূল একটু তাবাসসুম দিয়ে দিলেন, কিরে জিবরাইল ৭০,০০০ ফেরেশতা নিয়ে, জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে, জান্নাতি জায়নামাজ নিয়ে, জমজমের পানি নিয়ে ৭০,০০০ ফেরেশতাকে বৈরাতি বানায়, আমাকে দুলহা বানায়, এতটুকু মক্কা পর্যন্ত তোমার আসার বলে যে ইয়া রাসূলুল্লাহ এতদিন নবী চেনা
হয় নাই, আমি জিবরাইল আজকে আমার মোস্তফাকে চিনে নেব। জিবরিল পর্যন্ত নবী চিনে নাই, আর বাংলাদেশের জমিনে বসে সাধারণ মোল্লারা নবী চিনে ফেলেছেন। নবী মাটির তৈরি, নবী বাপদাদার মতন, নবী 14 খানদানের মতন। আলা হযরতের কলম উঠে গেল, তুঝে সর जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। सारा दुनिया इतना कौसान है। ওরে বাবারে বাবারে বাবারে, ইমামে আলা হযরত এখানে নাম প্রকাশ করেছেন একটি, সমস্ত বাতিল ফিরকার গোষ্ঠীরা এখান থেকে, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা আছে না নাই? আমার প্রিয় রাসূলের এলান হয়ে গেল, সাতাফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য শুনেছেন, আমার বাবার লিখন, বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, ওয়া আহলে সুন্নতুল জামাআত है वल्लाह अल्लाह बाकी है, वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है। सारा दुनिया কি বাবারা হয়রান হয়ে গেলেন? আমি কি আরো বাড়াইতে হবে? বাড়ালে তো বেমা সাগরে পড়বো আমি। আলা হযরত আমাকে যে বিষয়বস্তু দিলেন, আলা হযরতের কসিদায় নবী প্রেম, ওরে বাবারে বাবা, গোটা হেদায়েতকে বকশিশ। প্রতিটি পঙ্কক্তির মধ্যে নবীর শান ছাড়া আর কিছু নাই। সর্বশেষ পরিচয় দিলেন যে ওই ইমাম আহমদ রিজা খান 14 শতাব্দীর মুজাদ্দিদ। আপনি মামলাটা কি? আপনি এইভাবে শয়ন করেন কেন? উনি এলান দিলেন যে আমি এইভাবে শয়ন না করলে তো কোন ভাবে শয়ন করব? কেন? বলতে যদি আমি ঘুমাইতে গেলাম আমার হুঁশ ঠিক থাকবে না। আজরাইল যখন আমার রূহ কব্জ করতে আসবে, আজরাইল যেন আমাকে মুহাম্মদী সূরতের মধ্যে পেয়ে যায়। মুহাম্মদ লিখতে যেভাবে আমরা সিজদা দিই, এই সিজদাটা হলো মুহাম্মদের দ্বারা। সুবহানাল্লাহ। আপনি দেখেন মুহাম্মদকে লিখে এভাবে রাখেন, পূর্ণ সিজদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিরে ইমাম আলা হযরত নবীর প্রেমের শোলা জায়গায় দিলেন। গোটা বিশ্ববাসীরা তোমরা জেনে রাখো, আমি কম্বলের মধ্যে যখন শুইতে যাব, আজরাইল যদি আমার রূহ নিতে আসে, আমি খোঁজ থাকবে কি থাকবে না, আজরাইলও যেন এসে আমাকে অবলোকন করতে পারে। আমি নবীর কত বড় আশেক প্রেমিক যে মুহাম্মদের নাম নিয়ে আমি ঘুমন্ত অবস্থায় থাকবো। ওরে বাবারে বাবারে, এতগুলো বিষয় একসাথে আসলে পারবো তো না। আলা হযরতের পঙ্কক্তি দিয়ে নবীর প্রেম। সুবহানাল্লাহ বলেন না। এখনো কি আমি অন্য কোনো নাম পড়েছি? যা পড়বো আলা হযরতের। সুবহানাল্লাহ বলেন না। এখন আলা হযরত বলতে লাগলেন যে আমরা তো সবাই পড়ি, এমন কতগুলো কবিতা আছে অনেক আলেমও বুঝে না। সে নাক পরে একরকম, বক্তব্য দেয় আরেক রকম। নাউজুবিল্লাহ বলবেন না। এখন উত্তরের জন্য গেলাম যে আমি আয়াত পড়েছি কোথায়? একটি আয়াত।
প্রতিটা আয়াতকে আপনাদেরকে শোনাবার সুযোগ আছে, আবার দাওয়াত দিয়ে আনবেন, আবার এই বিষয় রাখবেন, দেখি কত বছর লাগতে পারেন। আমি গোলামের বাচ্চা বলা কত বছর বলতে পারি, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দারা সিকন্দর সে वो मर्द फकीर औलाद हो जिसकी फकीरी में बोए असदुल्लाही। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মুখ খুলে বলে গেলেন, এই উম্মত মুহাম্মদী, তোরা তো ভ্রান্তির পথে যাবি না। রাসূল কেমনে বলে, তারাকতু ফীকুম মুস্তাকালাইন, আমি দুটো জিনিস তোদের জন্য রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। মাওলা কি কি? কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার আওলাদে রাসূল। নবী মাটি না নূর? আরো জোরে। এখন আলা হযরত বলতে লাগলেন, কবর মে লহরায়েগে তা হাসর চশমে নূর কে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বশর, আমিও বশর, দুই বছর কি এক? কথা বলতে হবে। আল্লাহু আকবার। যদি সেই দিকে যাই, খায়রুল বশর পর, খায়রুল বশর পর লাখো সালাম, লাখো দুরুদ, লাখো দুরুদ, जिन्नो मलाक तेरे गुलाम, सबसे सिवा है तेरा मुकाम, यासीन तो तेरा ही नाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद और লাখো সালাম। এই নাটটা পড়তাম না আমি, কালকে বদরি সাহেব হুজুরের জন্মভূমিতে আমার মাহফিল ছিল। মানুষের চোখের পানি দেখলাম, হায় হায়, দাঁত হারাবার পর দাঁতের মর্যাদা, ঠিক না? উনি বেশি বেশি এই নাটটা পড়তেন। সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, গানের ফাড়া দিয়ে নবীও বশর আমিও বশর। আরে বিয়াক্কল ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে জানান দিয়ে গেলেন আলা হযরতের জবান দিয়ে নবীর প্রেম। ওয়া রাফানা লাকা যিকরাক, আর আলা হযরতের কলম তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर मेरा है रूह अमीर। ইমাম আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না? নাতের কলি একটি, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर मेरा है रूह अमीर, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्स दुहा। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। ওরে আল্লাহ রে, প্রশংসা করতে 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 वो खुदा ने के मर्तबा तुझे को दिया, न किसी को मिले न किसी को मिला। बोलবেন না সুবহানাল্লাহ। वो खुदा ने के मर्तबा
तुझे को दिया न किसी को मिले, न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद ने खाई शाह। तेरे शहरों कलामों बोका की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा। নবীর তারিফ কাকে বলে, নবীর প্রশংসা কাকে বলে? আমাকে আলা হযরতের পঙ্ক্তি দিয়ে, কবিতা দিয়ে নবীর প্রেম। ওরে বাবারে, যে ইমাম আলা হযরত সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিয়ে জগৎকে মাথায় দিলেন, বাতিল ফিরকার গোষ্ঠীরা বলবে মক্কা শরীফের মর্যাদা কাবা শরীফের কারণে। আলা হযরত বলেন নয়, নবীর মিলাদুন নবীর কারণে মক্কা শরীফের মর্যাদা। لا اقسم بهذا البلد وانت حل بهذا البلد। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মা সন্তান জন্ম দিয়ে দেখলে আসেন কাবা শরীফকে সিজদা করতে যান, 360 খোদার পূজার ঘর। আর আলা হযরত এমন ভাবে ব্যাখ্যা করে দিলেন, খবরদার একটু রিচার্জ করে দেখো, মক্কার মর্যাদা কাবা দিয়ে নয়, মক্কার মর্যাদা জমজম দিয়ে নয়, মক্কার মর্যাদা মাকাম ইব্রাহিম দিয়ে নয়, মক্কার মর্যাদা হজরে আসওয়াদ দিয়ে নয়, মক্কার মর্যাদা মুলতাজিম দিয়ে নয়, মক্কার মর্যাদা সাফা মারওয়া দিয়ে নয়, মক্কার মর্যাদা মিনা মুজদালিফা আরাফা দিয়ে নয়, মক্কার মর্যাদা মুস্তাফার দুটো কদম দিয়ে। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না। এই কারণে মক্কা শরীফ থেকে আমার রাসূল যেখানে যাই ওখানে হীরা ভরা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওখানে সমস্ত জায়গা সবুজ হয়ে যায়, মরুভূমি দুদু ময়দান জাম পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বাজান। আমার ভাইকে একটু জিজ্ঞাসা করি, উনি বললো আরো মজা, সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে, আল্লাহ মুস্তাফার প্রেমের মধ্যে এগুলো মুস্তাফার আশিক বন্ধুদেরকে দিয়েই দেন। সুবহানাল্লাহ। দেখেন তো, নেমতি বাঁটতা। সুবহানাল্লাহ। আমি ওয়াদা দিয়েছি অন্য কোনো নাত পড়বো না, তারপরে চলে আসলে কি করবো? আল্লাহ হযরত বলতে লাগলেন, নেমতি বাঁটতা जिसमें तो बसी शान गया, नेमत बांटता जिसमें तो बसी शान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया, नेमत बांटता। कुछ आवाज दे बोलना सुभानअल्लाह। ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এগুলোর তরজমা আমি অনেক করেছি একটা আনার জন্য। আজকের মুমিন কারা? সুবহানাল্লাহ বলেন না। জান্নাত কাদের? আগে আলা হযরত বলে দিলেন নবীর প্রেমিক যারা তাদের।
বাতিল ফিরকার মুখ দিয়ে যারা মুস্তাফার শানে কটূক্তি বেয়াদবি করবে, জান্নাত তোদের কেমন করে আবার হতে পারে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত তো নবী বানাবে। জান্নাত কাদের? তো নবীওয়ালা কারা? আলা হযরতের কালাম। দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सुबहानाल्लाह बोलবেন না? তরজমা লাগবে? জোরে বলেন না, সময় তো নাই। এই জন্য আজকের মাহফিলের ডাক, সুবহানাল্লাহ, আজকের মাহফিলের ডাক, আজলে উনকি পানা আজ মদদ মাঙ্গুন সে, আজলে উনকি পানা आज मदद मांगुन से, फिर न मानेंगे कयामत में अगर मान गया, फिर न मानेंगे कयामत में अगर मान गया, नेमते बांटता जिसमें तब वज़ीशान गया, नेमते बांटता जिसमें तब वज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया, साथ ही मुंशिए নবী যেখানে খোদা সেখানে, খোদা যেখানে নবী সেখানে নয়। নবী মক্কায়, মুনিব মক্কায়, নবী মদিনায়, তো মুনিব মদিনায়। আমার মুনিব মাওলা কোরআনকেও ভাগ করে দিয়েছেন। নবী ঘুমে থাকলে আমার মুনিব ঘুমের মধ্যে মুস্তাফার সাথে কথা বলে, নবী দাঁড়িয়ে থাকলে ঘুমের মধ্যে দাঁড়িয়ে কথা বলে, দাঁড়ানো অবস্থায় কথা বলে, বৈঠক অবস্থায় কথা বলে। সর্বশেষ কেউ যদি বলবে বাপ দাদার মতন, আমার মুনিব বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাই নাই। সারা বিশ্বকে আমি তাক লাগাই দিয়ে সুন্নিদেরকে বুকে টেনে নিলাম। কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই। আসুন, আল্লাহ কোথায়? যেখানে আমি মুনিব মাওলা, সেটাই আপনি মুনিব মুস্তাফা। সুবহানাল্লাহ। বাবা সময় কম, এত স্লোগান দিলে চলবে না। আল্লাহ, এটা আমি তো আপনাদের এখানে আমি ওয়াজ করতে লজ্জা পাই, কারণ মার সামনে এখানে নানা বাড়ির গপ করার মতো। এই নাচগুলো আপনারা নতুন নয়, কিন্তু আমাকে বিষয় যখন দিলেন, আলা হযরতের পঙ্কোক্তি দিয়ে নবীর শান কথা বলতে পারবো, কত শত বলতে পারবো, কত হাজার বলতে পারবো, যিনি নিজেকে মুস্তাফার শানের মধ্যে কোরবান করে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি একটু শেষের দিকে গিয়ে অনেক নাতের গুলো আপনারা শোনা আছে, শুধু একটা নিয়ে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান হবে কি হবে না? আমার জিজ্ঞাসা ছিল কেন হবে? আল্লাহ কি জান্নাতীকে জাহান্নামীকে জানে না? কথা বলেন, জানে কি জানে না? আজকে খালি যাওয়া যাবে না, আমার এই তিনজনের টাকা দিয়ে যেতে হবে। বৈঠক থেকে যদি গুনাহ মাফ করে যেতে মন চাই, আজকে সাতগুড়ি এবার গালি দেখ আমাকে। আমার তাহিরি ভাই, যার ঘরের সামনে যদি আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যাই, আহ, মোহব্বত কাকে বলে?
আদব কাকে বলে? সামান্যতম ওনার দাম কি আমার চাইতে কম? বহর শুদ্ধা বসে রইলেন, নিজ এলাকার মধ্যে হাসান রাজা ভাই আসবে, গ্যাসও ফুরাই দিতে হবে, নাস্তাও করতে হবে। হুজুর চলেন না একটু বাড়িতে যাই, আমার বেগম সাহিবা অনেক নাস্তা রেডি করেছে। ওই দিন আমি টের পেয়ে গেলাম, হাই হাই, যদি আজকে পারতাম ভাইজান আমি আপনার সাথে থেকে যেতাম, কিন্তু পারলাম না। কিছু মমানিয়াতের কারণে আমার মনে হয় ওই দিন 5,000-এর উপরে শুধু বিল পেশ করলেন। ওই দিন কত কামালেন সেটা নয়, এলান দিলে 6 লক্ষ টাকার উপরে সুন্নিয়তের জন্য আমি খেদমতে কোরবান করেছি। কোন মৌলবী বলতে পারবে? চট্টগ্রামের কোন মৌলবী আছে? খোদার কসম, আসমান সামনে পাশে 6 লক্ষ টাকা, ঠিক আছে না? 6 লক্ষ টাকার উপর আমি ব্যয় করেছি, কিন্তু আমরা সুন্নিরা সিন্নি আর মুন্নি হয়ে রইলাম। বড় দুর্বলতার মধ্যে আমরা ফেসে গেলাম। দাবি করি আমরা মুখ দিয়ে সুন্নি, কাজের মধ্যে সুন্নিয়তের কোনো প্রমাণ দিতে পারি? বাবা কয়দিন বাঁচবেন? আজকে আমার, কালকে আমার ছেলের পোষ্য, আমার নাতি। অনেকে আমাকে দোষারোপ করেছেন, হ্যাঁ আমরা প্রাতিষ্ঠানিক কিছু রেস্ট্রিকশন আমাদের কাছে থাকে, যার কারণে হয়তোবা ঘরে বসে আমরা কাজ চালিয়ে গেলাম, মাহফিলে যতটুকু পারে ততটুকু কাজে চালিয়ে গিয়েছি। কেউ রাগ করবেন না, পৃথিবীর জগতে কেউ থাকতে পারবেন না, কিন্তু একবার বুকে হাত দিয়ে চিন্তা করেছেন কি করে গেলাম, কি রেখে গেলাম? জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, পড়ব না বলছিলাম, কিন্তু আমার ভাইয়ের জন্য পারলাম না আজকে প্রেমটা রাখতে। রাগ করবেন? जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। ঠিক না বেঠিক? আমি সরে যাই নাই, একটু উৎসাহের জন্য বলছি। আজকে আমার তাহিরি ভাইকে দেখার জন্য, উনি কে? উনি আমার মোস্তফার গোলাম। আর কিছু দাবি আছে? রাষ্ট্রপতি হতে চাইলেন, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করলেন রাষ্ট্রপতি হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। খোদার কসম জিজ্ঞাসা করেন, আপনারাও জিজ্ঞাসা করেন, শুধুমাত্র বাংলাদেশের সংসদের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান চালু আছে, নারায়ে রিসালাতের স্লোগানও চালু করা হোক। আর কোন দাবি আছে আমাদের? যেখানে খোদা ওখানে মোস্তফা থাকবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না, এই খোদা টাকা শিখেলেন আমার নবী, তো এই পক্ষে আপনারা আছেন না? নাই? আরো জোরে বলতে হবে। কালের পরিপ্রেক্ষিতে আমরা না আছে বলছি, আর যখন বিরিয়ানির ডাক পাই আমরা সব ভুলে যাই। আল্লাহ, বন্ধুরা, এই দুনিয়া আপনার চিরস্থায়ী নয়, যখন ডাক পড়বে আপনাকে যেতেই হবে। বিবি যাবে, কথা বলেন, নেতা যাবে, সন্তান যাবে, আলা হযরতের কোলে দেখবেন, ওখানে আলা হযরত কড়ে हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। सुभानअल्लाह। कड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আমার জিজ্ঞাসা ছিল, আবার ঘুরে আমার আলা হযরত কিয়ামত দেখে নিয়ে আসছে, আমি যেন আর বাইরে না যাই। হাসান রাজা, তুমি কিয়ামতের ময়দানের কথা বলেছিলে, আলা হযরতের জবান দিয়ে কিয়ামতের মাঠটা কেন একটু শোনায় দাও। আমি আগে একটা পঙ্কুক্তি দিলাম, বস ইতনা সবব है इनेकाद बज़्म महशर का कि तेरी शान महबूबी असा अन यबासक रब्बुका मकाम महमूदा दिखाए न जाने वाली है। सुबहानाल्लाह। ঠিক কি না? আর কারো কোনো বাহাদুরি চলবে?
আল্লাহ তুমি রাজত্ব করবে, তুমি নেতৃত্ব দেবে, তুমি কুন ফায়াকুনের মালিক হবে, জান্নাতীকে জান্নাত দিয়ে দাও, জাহান্নামীকে জাহান্নাম দিয়ে দাও, যেভাবে চলুক যার পাওনা তাকে পরিশোধ করে দাও। আমরা দেখে কি করব? বলে যে না, তোমরা তো দুই হুট দিয়ে গাড়ের ফাটটি দিয়ে মুস্তাফাকে মাটি বলেছিলে, মুস্তাফাকে যেমন তেমন বলেছিলে, মুস্তাফা বাপদাদা বলেছিলে, মুস্তাফা গুনাহগার বলেছিলে, মুস্তাফা পাওয়ারলেস বলেছিলে, মুস্তাফা গায়েব জানে না বলেছিলে, মুস্তাফাকে গুনাহগার সাব্যস্ত করেছিলে। আমি আল্লাহ আজকে ময়দানে মাশার বানিয়ে তাহিরি সাহেবের মাহফিলে গিয়ে যেরকম নবীর শান শুকতে গিয়েছিলেন, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দান বানাইলাম আমার মুস্তাফার শান মর্যাদা তোমাদেরকে দেব। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, जोर बोलो ना सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। এটা আলা হযরত না, আলা হযরত অসংখ্য আছে, একটা বাইরে গেলাম যে শুধু আপনাদের ইজি ভাবে বোঝার জন্য। মাওলা তুমি কিয়ামতটা কেন বলছে? আমি আল্লাহকে তোমরা এখনো চিনতে পারো নাই, দেখতে পাও নাই। আমার নবী আমি মুনিব মাওলাকে চিনাই দেবে। আর আমার মুস্তাফাকে তোমরা মা আমেনার পেট দেখে, বাবা আব্দুল্লাহর পিঠ দেখে সাধারণ মানুষ বলেছিলে। আজকে আমি মকামে মাহমুদ বানায়ে, মুস্তাফাকে নুরানি তাজ পরায়ে, কুদরতের কুলে করে দুলহা বানায়ে, শিরওয়ানি পরায়ে আমার মুস্তাফাকে আমি কোন নবী বানাইলাম তার পরিচয় আমি আল্লাহ করাই দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এবার অন্য শায়েরের কলি এসে গেল যে বলবো বলবো আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরেকটু জোরে। এক কলি হলো जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा। সুবহানাল্লাহ। আরো জোরে। এখনো তাহিরি সাহেবের মাহফিল ভরপুর হয় নাই, বাকিরা সবাই চারিদিকে দাঁড় হয়ে যান, যারা বসতে পারেন বসে যান। আমার ভাই প্রথম ঢুকতে এখানে মানুষ কই, ঠিক না? তা আপনারা কি মোহাব্বত কি তাহিরি সাহেব হুজুর আপনাদেরকে টাকা দেবে? টাকা আমাকে দিছে যে আপনারা পাবেন, কিন্তু খোদার কসম আজকে একটা নিয়ামত পেয়ে যাবেন। কোন ইবাদতের মকবুলের কোন ডকুমেন্ট নাই, আজকের বৈঠকের ডকুমেন্ট আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী, ব্যানার আছে না নাই? ঈদে মিলাদুন নবীটা আমি সাধারণ আব্দুল করিম আব্দুর রহিম কোন মানুষকে দিই না। কোন বাতিলে যদি আজকে এসে যায় তা আপনার তকদির ফলে গেল। সুবহানাল্লাহ বলেন না? আপনার তকদির ফলে গেল। আল্লাহ নিজেই বলে দিলেন মিলাদুন নবীর এই পয়গাম আমি সাধারণ মুসলমানদেরকে দিই নাই, যারা মুমিন তাদেরকে দিয়েছি। আল্লাহ মুমিন কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার নবীকে আল্লাহর পরে এক নম্বরে রাখতে পারে যারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাকে আর দাওয়াত দিবেন না আমি জানি, আমাকে দাওয়াত দিলে বেজাল। এই জন্য আলা হযরতের একটা কলি সর্বশেষ দিকে মওলা কিয়ামতের ময়দানটা কেন বলতে আজকের বৈঠক দিয়ে তোদেরকে রিএক্সেল দিয়েছি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর দেখেন। আল্লাহ আমরা যারা এখনো তবরুক নিই নাই, এই সমাবেশটা কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাই দেবেন। সুবহানাল্লাহ। যখন আজকে স্লোগান দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সময় হাশরু মে জব কে দেখে নবী কো উম্মতি कहेंगे खुशी से, हाँ
उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कांध पे कमली है काली भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका आता हो दर पे आया हो बन कर सुवाली दर पे आया हो बन कर सुवाली अरे बाबा रे ইঞ্জিলের সাথে চেন কাপ যদি লেগে যায় ইঞ্জিল বলবে না এখানে কারা আছে চোর আছে ডাকাত আছে ইয়াবা আছে অন্য কোনো কিছু আছে লাগা যদি হয়ে গেল তা আপনার মন্দিরে মকাসদ পূরণ হয়ে গেল একটু জোরে বলবেন না যেমনি ভাবে বেলাল হাফসি সুরত ঠিক নাই কেমন ভাষা ঠিক নাই সুন্দর নাই আর যখন মুস্তাফা কলবে ঢুকে গেল আমার মুনিব বলতে লাগলেন আশিকে মুস্তাফা কি আযামে अल्लाह अल्लाह कितना सरता अल्लाह अल्लाह कितना सरता अर्श वाले भी सुनता है जिसको क्या आजाती आजाने बिलाली क्या आजाती आजाने बिलाली भरद जोली मेरी या नबी जी भरद जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली আল্লাহ কবুল করুক কেউ কি রাগ করেছেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু